সো হে গাইস, আজকে রান্না চানা মশলা। তো এখানে রয়েছে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটা, রয়েছে ক্যাপসিকাম বাটা, তার সাথে রয়েছে চারমগজ, কাজু বাদাম, কিশমিশ একসাথে পেস্ট করা, রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, গোটা জিরে, তেজপাতা, রয়েছে কাবলি ছোলা সিদ্ধ করা, আর রয়েছে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি। চলো রান্নাটা শুরু করা যাক। কেউ ভিডিওটা স্কিপ করবো না, সবাই পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো আর আমাদের সাথে থাকো। তো এখানে সবার প্রথমেই কড়াইতে সর্ষের তেল নিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হলো তেজপাতা, গোটা জিরে, তারপর দিয়ে দেওয়া হলো পেঁয়াজ আর ক্যাপসিকাম বা কুচি। তো দেখতেই পাচ্ছ দিয়ে দেওয়া হলো। তো এবার একটু ভেজে নেওয়া হোক ততক্ষণ। তারপর দিয়ে দেওয়া হবে সমস্ত মশলা বাটা যা আছে সব। তো তোমরা ভিডিওটা সবাই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নিশ্চয়ই। দেখতেই পেলে সমস্ত মশলা বাটা দিয়ে দেওয়া হলো উপকরণের, অর্থাৎ ক্যাপসিকাম বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, তারপর চিনি দেখলে দিয়ে দিল। আর এটা দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। তো দেওয়ার পর একটু মশলাটা হলে দিয়ে দেওয়া হলো টমেটো সস। হ্যাঁ, আমাদের মনে হলো যে টমেটো বাটাটা একটু কম হচ্ছে, তাই জন্য টমেটো সসও একটু দিয়ে দেওয়া হলো। টমেটো সস একটু দিলে টেস্টটা ভালো হয়। তাহলে পুরোটাই টমেটো সসের নির্ভরে তোমরা রান্না করতে যেও না, তাহলে কিন্তু ভালো হবে না, সেটা মিষ্টি মিষ্টি হবে। তাই বলছি যে একটু টমেটো সসও দেবে। তো দেখতেই পাচ্ছ মশলাটা একটু ভালো মতো হয়ে গেলে তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা। তো চানাটা দিয়ে দেওয়া হলো। তো হ্যাঁ, চানাকে আমরা কাবলি ছোলা